এ হলো উত্তর দমদমের লাইফলাইন এমবি রোড। সম্প্রতি বিরাটি পুরনো পোস্ট অফিসের উল্টো দিকে একটি নার্সিংহোমের সামনের এমবি রোডের উপর ভাঙা স্ল্যাব নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। বিরাটি ফ্লাইওভারের গা ঘেঁষে থাকা ড্রেনের কভার স্ল্যাবের দুরবস্থার কবলে পড়ে যেমন যান চলাচলে অসুবিধা হচ্ছে, তেমনই লেগে রয়েছে ছোটোখাটো দুর্ঘটনা। ড্রেনটি 13 নম্বর ওয়ার্ড সন্নিহিত হওয়ায় তার পরিষ্কার করার দায়িত্ব সামলাচ্ছেন কাউন্সিলর প্রশান্ত দাস। তিনি নিজে এমবি রোডের ড্রেন সমেত গোপালজি বাজারের ড্রেন পরিষ্কার করার কাজে তদারকি করছেন। কাজের সময় বারংবার স্ল্যাব ওঠাতে নামাতে গিয়ে তা ভেঙে যাওয়ায় এখন বিপত্তি। তিনি নিজে দাবি করেছেন তার ওয়ার্ডের জল নিকাশি ঠিকমতো না হওয়ায় এমবি রোডের ড্রেনগুলি দায়ী, কারণ সেখানে ময়লা পরিষ্কার করার পরেও অদৃশ্যভাবে তড়িঘড়ি ময়লা জমে জল নিষ্কাশনে বাধার সৃষ্টি করছে। কাজ করতে গিয়ে তিনি দাবি করেছেন ড্রেনের এই তড়িঘড়ি ময়লা জমার পেছনের মূল কারণ কয়েকটি পাইপ, যেগুলি এমবি রোডের নিচ থেকে ড্রেন ভেদ করে বসানো হয়েছে। ফলে জলের প্রবাহে যেমন বাধা আসছে, তেমনি ময়লা বর্জ্য এসে পাইপে আটকে ড্রেনের মধ্যে স্তূপীকৃত হচ্ছে। সাধারণভাবে ময়লা বর্জ্যের সেডিমেন্ট জমতে জমতে একসময় তা উপচে ফেলছে ড্রেনের নোংরা জলকে, কিন্তু এর জন্য কারা দায়ী? কাউন্সিলর প্রশান্ত দাস এই চরম অব্যবস্থার জন্য বিগত বাম জমানাকেই দুষেছেন। এটা সম্পূর্ণ দায়ী হচ্ছে পূর্বতন যারা কাউন্সিলর ছিলেন, ভোট যাদের হাতে ছিলেন, আমাদের বিন্দুবাসিনী নার্সিংহোমের সামনে এবং তারপরে আরেকটু এগিয়ে গিয়েও পরপর দুখানা ওখানে সিএসসির লাইন না আমাদের স্টেটের ইলেকট্রিক লাইন কি জলের লাইন আমি ঠিক এখনও বুঝলাম না, পুরো ড্রেনটাকে বন্ধ করা অবস্থায় আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে নিশ্চয়ই যখন কেএমডিএ কাজ করতে এসে কি সিএসসি কাজ করতে এসে তার সুবিধা অনুযায়ী সে পাইপ লাইনটা নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এই পাইপ লাইনটা নিতে গিয়ে পাশে যে আর একটা ক্ষতি হতে পারে, যে আজকে জলটা বন্ধ হয়ে গেছে, এটা দেখার দায়িত্ব ছিল জনপ্রতিনিধি যিনি ছিলেন, কিন্তু সে কাজগুলো তিনি করেননি। অনেকেই বলে থাকেন উত্তর দমদমের 13 নম্বর ওয়ার্ড অনেকটা কড়াইয়ের মতো। জল যন্ত্রণার বহু উদাহরণ রয়েছে এই ওয়ার্ডে। উত্তর দমদম পৌরসভা স্থায়ী সমাধানের জন্য কেএমডিএর সাথে যৌথ উদ্যোগে বড় প্রকল্পে উদ্যোগী হলেও ছোটোখাটো সমস্যাগুলি গোদের ওপর বিষ ফোড়ার মতো আচরণ করছে। বাজারটা জলমগ্ন হয়ে যায়, একটু বৃষ্টি হলে তার কারণটা খতিয়ে দেখতে দেখতে আমার কনজারভেন্সি ডিপার্টমেন্টের সিআইসিকে অনুরোধ বলার পরে সঙ্গে সঙ্গে লেবার পাঠিয়েছিলেন। পাঠানোর পরে কাজ করতে গিয়ে যেটা দেখলাম ড্রেনের কাজ, যে ওখানে ভিতরে একটা প্রায় 10 ইঞ্চি দুটো করে পাইপ ড্রেনটাকে ব্লক করে দিয়েছে এবং একটা 4 ইঞ্চি পাইপও রয়েছে। এই পাইপটা কিসের পাইপ আমি ঠিক এখনো অবধি জানতে পারিনি। স্ল্যাবের সমস্যা থেকে পাইপ, এগুলির সমাধান কবে হবে? পৌরসভার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের কাছে জানতে চাইলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। সংশ্লিষ্ট পিডব্লিউডি এবং ইলেকট্রিসিটি কর্তৃপক্ষের নজরেও বিষয়টি আনবেন বলে তারা জানান। কাউন্সিলর বলেন তিনিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরও একবার তদবির করবেন সুরাহার পথ খুঁজে বের করার। কিছু কিছু কাজ এখানে আছে যে কাজগুলো দ্রুত করা খুব প্রয়োজন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের চেয়ারম্যানকে জানিয়েছি। আশা করি এই কাজটা যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যাবে। PM Star 24 পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।